রুটি খাবার পর রুটি বেশি হয়ে গেলে ভাবছো সেই রুটি কি করবে, তাহলে সেই রুটি দিয়েই আজই বানিয়ে ফেলো চটপটি একটা বাসি রুটির পাপড়ি চাট। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। আশা করি পুরো ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করবে না। আজকে আমি করব হচ্ছে বাসি রুটির পাপড়ি চাট। তার জন্য আমি 3টা রুটি ছিল, সেই রুটিগুলোকে নিয়ে নিলাম। এবার রুটিগুলো নেবার পর ত্রিকোণ আকৃতির করে ম্যাডাঙ্গেলের শেপে কেটে নিচ্ছি। এবার 3টা রুটিকেই সেমভাবে কেটে নিতে হবে, কারণ গোটা গোটা অবস্থায় তো রুটি ভাজলে সেটা অন্যরকম হয়ে যাবে। তাই কাঁচা অবস্থাতেই রুটিগুলোকে কেটে তারপরে যদি ভাজা হয় তাহলে সবগুলো পিস কিন্তু একই রকমের হবে। তো রুটিগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি ওভেনের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে গেছে তখন বেশ খানিকটা ফরচুনের সাদা তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল। তো রিফাইন অয়েলটা গরম হয়ে যাবার পর গ্যাসের ভলিউম হাই করে তারপর যে রুটির পিসগুলো করে রেখেছিলাম সেই রুটির পিসগুলোকে এখন ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার ছেড়ে দেবার পর খুন্তি দিয়ে যারা জায়গা পায়নি তাদের জায়গা করে দেবার পালা, মানে সবগুলো রুটি যাতে তেলের উপরে ভাসে আর ভাজাটা সুন্দর হয় তার জন্য নাড়াচাড়া করে দিলাম। তারপর যখন রুটির এক সাইড ভাজা হয়ে গেছে একটা একটা করে সব রুটির টুকরোগুলোকে উল্টে দিলাম। এবার যখন লাল হবে তখন এই রুটির পিসগুলোকে নামিয়ে দিতে হবে। এই বাসি রুটির স্ন্যাক সন্ধ্যাবেলার টিফিন খাবারের জন্য কিন্তু একেবারে খাসা। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই চটপটি খাবারটা। এপিট ওপিট উল্টে দেখো 2 পিঠই আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি রুটির টুকরোগুলোকে বাটির মধ্যে করে নামিয়ে নিচ্ছি। এবার বাটির উপরে নামানো হয়ে গেলে পাপড়ি চাটের উপরে দেবার জন্য আমি একটা পেঁয়াজ, একটা শসা, একটা গাজর আর 3টা লঙ্কা সুন্দর করে কুচি কুচি করে নিলাম। কুচি কুচি করা হয়ে গেছে। তারপর একটা বড় প্লেটের মধ্যে সেই ভাজা রুটিগুলোর যে টুকরো আছে সেই টুকরোগুলোকে দিয়ে একটা একটা করে সুন্দর করে সাজাচ্ছি। যতগুলো পিস ধরবে ঠিক ততগুলো পিসই দিতে হবে। আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। যারা যারা এখনও খাওনি বা ভাবছো রুটি বেশি হয়ে গেলে ফেলে দিতে হয়, তারা একবার হলেও এই রকম করে বানিয়ে খেতে পারো, কিন্তু ভীষণ টেস্ট হয়। বারবার সবাইকে বলছি যারা যারা খাওনি তারা একটু কমেন্ট করো, আর যারা যারা খেয়েছো তারাও একটু কমেন্ট করো খেতে কেমন লাগে। তো রুটিগুলো আমার সব সাজানো হয়ে গেছে প্লেটের উপর। তারপর আমি গাজর কুচিগুলোকে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর আমি 3টা লঙ্কা কুচি করেছিলাম সেই লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। তারপর যে শসা কুচি করে রেখেছিলাম সেই শসাগুলোকেও সুন্দর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। একদম ঠিক দোকানের মতন করে পাপড়ি চাট সাজানো হচ্ছে। তারপরে দেখো ভুজিয়া দিয়ে দিলাম। আর পাপড়ি চাটের মধ্যে যদি ভুজিয়া দেওয়া না হয় তাহলে কিন্তু একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে পাপড়ি চাটটা। তো আমার ভুজিয়া দেওয়া হয়ে গেল। তারপরে এই যে টমেটো সস বা কেচার যাই বলো না কেন সেই টমেটো সসটা সম্পূর্ণ গোল গোল করে ঘুরিয়ে পুরো পাপড়ি চাটটার উপরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে চাট মশলা। চাট মশলা দিলে একটা সুন্দর ফ্লেভার আর সেন্ট আসে, যার জন্য চাট মশলাটা দিয়ে দিলাম। আর সবার শেষে দিয়ে দিলাম হচ্ছে বিট লবণ। তো বিট লবণ দেবার পর দেখো ফাইনালি আমার পাপড়ি চাটটা একেবারে রেডি হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। খেতে যা টেস্ট কি আর বলবো, যে একবার খাবে সে আবার দ্বিতীয়বার এইটা খাবার জন্য উৎসাহী হবে। তো যাই হোক, দেখতে কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো আমরা পাপড়ি চাট সন্ধ্যাবেলায় 3 জনে খেতে বসে গেছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।